আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পরম প্রিয় পয়গম্বর হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে একবার কয়েকটি বিষয় পরীক্ষা নিলেন। প্রত্যেকটি বিষয় উত্তীর্ণ হলো। তার পরীক্ষার মধ্যে বিশেষ করে সন্তান কুরবানি করার নির্দেশ, তাতেও তিনি পরিপূর্ণ উত্তীর্ণ হলেন। এবং নমরুদ যখন তার আগুনে নিক্ষেপ করল, সে তার প্রতি আল্লাহর প্রতি তাওয়াক্কুল অটুট ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি অর্ডার করলে এই অগ্নি কুণ্ডকে সাগরে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আপনি আমার পরীক্ষায় ডিস্টার্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে তিনি যেটা নির্বাচন করবে, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমার পরীক্ষা আপনি ডিস্টার্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন হে আমার ইব্রাহিমের প্রতি তুমি এমন শান্তিদায়ক হয়ে যাও, নাও গরম নাও ঠান্ডা, এক কথায় শান্তি সালামতি হয়ে যাও। আগুন ফুল বাগান রূপ নিল। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল বাল্য শিশু হাজরাকে নিয়ে মরুভূমি রেখে চলে আসলেন। সে পরীক্ষাও তিনি উত্তীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুমিনদেরকে তিনি পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও পরীক্ষা নিয়ে থাকি। তাদের ভয় ভীতি দ্বারা তাদের খাদ্য তাঙ্গি করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসল হানি করে থাকি, তাদের বিপদ মুসিবত আমি দিয়ে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এটা হলো যারা সবরকারী, তাদের জন্য সুসংবাদ। সম্মানিত বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় পরীক্ষা নেওয়ার পরে প্রত্যেকটি বিষয় সে উত্তীর্ণ হলো। আল্লাহ রাব্বুল বলেন, ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানব গোষ্ঠীর জন্য, মানুষের জন্য তোমাকে ইমাম হিসেবে আমি আল্লাহ নির্বাচন করব। তোমাকে খলিফা হিসেবে, নেতা হিসেবে নির্বাচন করব। দেখা গিয়েছে সেই জামানায় যারা ইহুদি ছিল, নাসারা ছিল এবং পৌত্তলিক যারা ধর্ম অবলম্বন করত, সবাই নবী ইব্রাহিমকে নেতা হিসেবে তারা গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হলেন আমাদের জাতির পিতা, জাতির জনক নবী ইব্রাহিম আলাইহিস সালাম।
তিনি বহু পূর্বে কোরআন নাযিল হওয়ার পূর্বে যারা ঈমানদার মুত্তাকি বিশ্বাসী তাদের নাম দিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন তাকে নেতা হিসেবে নির্বাচন করবে, আল্লাহ আলামিন তৈরি করবেন, আল্লাহ বললেন, নবী ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আমার আহল পরিবারদেরকেও, আমার সন্তানদেরকেও আপনি নেতা হিসেবে নির্বাচন করবেন। আল্লাহ রাব্বুল বললেন ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন, তবে যারা জালিম হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, তাদের জন্য আপনার এই দোয়া প্রযোজ্য হবে না, যেহেতু জালেমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসেবে, ইমাম হিসেবে নির্বাচন করি না। আজ সমাজে যারা জালেম তাদেরকে সমাজের মানুষ, কিছু মানুষ তারা নেতা হিসেবে, খলিফা হিসেবে নির্বাচন করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণের বিপক্ষে, আল্লাহ তার পক্ষে নয়। আর সমাজে দেখা যায় পীর সন্তান পীর হবে, রাজার সন্তান রাজা হবে, এটা ঠিক নয়। যার যোগ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই নির্বাচন করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আদেশ করলেন, এই স্থানকে তৈরি করো, বানাও, যারা এখানে আসবে নিরাপত্তার স্থান, মানুষ আমানের সঙ্গে থাকবে, নিরাপত্তায় থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকামে ইব্রাহিমটাকে নামাজের মুসাল্লা স্বরূপ সেখানে তৈরি করো, নামাজ পড়বে সেখানে। আজও দেখা যায় হাজিরা যখন কাবা ঘর প্রদক্ষিণ করেন, কাবা তওয়াফ করে 7 চক্র তওয়াফ করার পরে মাকামে মাহমুদের সন্নিকটে যদি সম্ভব তারা 2 রাকাত সালাত নামাজ আদায় করে। ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াররুকা'ইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে, যে তোমরা পবিত্র রাখো, পবিত্র করো এই কাবা ঘর। যারা তওয়াফ করবে, যারা ইতিকাফকারী এবং যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য তোমরা এই কাবাকে পবিত্র রাখো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফকে যারা এখানে আসবে তাদের জন্য নিরাপত্তা স্থান দান করুন। আজ দেখা যায় শুধু বাইতুল্লাহ শরীফে মানুষ না, যারা হাজিরা আবার যারা যেখানে যায় বাইতুল্লাহ হুদুদের মধ্যে, সেখানে শিকারও করা যায় না, কোনো জন্তুকে আটকে রাখা যায় না, এমনকি উদ্ভিদ গাছপালাগুলো তোলা নিষেধ। সম্মানিত ভাই আমার, কত আমিন, কত নিরাপদ স্থান নবী ইব্রাহিমের তো আল্লাহ কবুল মঞ্জুর করেছেন। এবং যারা এর অধিবাসী হবে, এখানে যারা থাকবে তাদের জন্য ফলের ব্যবস্থা করবেন, বিভিন্ন ফলাদি এবং যা কিছু প্রয়োজন। দেখা যায় আজ হাজিরা যারা হজে যায় মক্কাতুল মুকাররমা, আমাদের দেশে বিদেশে যে সমস্ত জিনিস পাওয়া যায় না, হাজিরা সেখানে গিয়ে দেখে সুন্দর সুন্দর টাটকা জিনিস, টাটকা ফল ফুল সব পাওয়া যায়। যা কিছু প্রয়োজন একটা মানুষের জীবন অতিবাহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের দোয়াটা কবুল মঞ্জুর করেছেন। যেখানে ছিল জনমানবহীন, যেখানে ঠিকমতো চাষবাস হয় না, সেখানে সব কিছু মওজুদ। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এবং নবী ইব্রাহিম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার প্রতি ঈমান এনেছে,
আপনাকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করে তাদের জন্য আপনি এই নিয়ামতের হকদার বানাবেন। আল্লাহ বলেন قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে মুখাতিব করে বললেন, হে আমার পয়গম্বর, আমার খলিল, যারা কুফরি করবেন অবিশ্বাসীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভোগ বিলাসের জন্য অল্প সময় তাদেরও এই নিয়ামত তাদের দান করা হবে, তবে তাদেরকে আমার আগুনের দিকে, জাহান্নামের দিকে তাদের টানা হবে। সেটা কতই না মন্দ জায়গায় স্থান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর শরণ, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুমের রাসূলের হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করেন।